ভারত যখন চীনকে জনসংখ্যায় পেরিয়ে গেল তখন জার্মান একটা পত্রিকায় একটা কার্টুন বেরোলো। তাতে দেখা যাচ্ছে যে চীনা একটা ট্রেন, সেটা একটা মসৃণ ঝকঝকে বুলেট ট্রেন মতো, তার থেকে ট্রেনের দুজন ড্রাইভার হাঁ করে তাকিয়ে আছে আর তাদের ওভারটেক করে চলে যাচ্ছে একটা ভারতীয় ট্রেন। সেটা যেরকম হয় একটা নোংরা ঘিঞ্জি মতো ট্রেন, তার সমস্ত জায়গায় লোক, মানে তার দরজা দিয়ে লোক ঝুলছে, জানলা দিয়ে প্রচুর লোকের মুন্ডু দেখা যাচ্ছে, সবচেয়ে বড় কথা ট্রেনের ছাদটা ভর্তি একদম লোক, এবং সেইখানে ভারতীয় ত্রিবর্ণ পতাকা নাড়িয়ে তারা প্রচণ্ড উল্লসিত হয়ে ওভারটেক করে চলে যাচ্ছে। আর ভারত তো খুব রেগে গেল, তাই নিয়ে প্রতিবাদ করা শুরু হলো। হ্যাঁ, এইসব কি, আমরা কি এখনও মান্ধাতার আমলে পড়ে আছি নাকি? পাশ্চাত্যের সব বস্তা পচা ধারণা ভারত সম্পর্কে একদম ঠিক নয়। আমাদের এখানে এসে দেখুক, কয়েকটা মেট্রো আছে যা জার্মানির বিভিন্ন শহরের মেট্রোর চেয়ে অনেক বেশি পরিচ্ছন্ন। ভারতে এখন দারুণ দারুণ সমস্ত ট্রেন তৈরি হচ্ছে। ওরা কি জানে যে জার্মানির অর্থনীতিকে কয়েকদিনের মধ্যে আমরা ওভারটেক করে চলে যাব? তখন দেখা যাবে কে কত কার্টুন আঁকে, যেরকম হয় আর কি। কারণ ভারত হচ্ছে অত্যন্ত অসহিষ্ণু একটা দেশ, একটা কৌতুকবোধহীন দেশ, এবং তারা শুধুমাত্র মনে করে যে তাদের প্রশংসাই করা যাবে, কোনো রকম নিন্দে করা যাবে না, কোনো রকম সমালোচনা করা যাবে না। এদিকে কার্টুন মানেই হচ্ছে রসিকতা, কার্টুন মানেই হচ্ছে যে যে জিনিসগুলো আছে একটু বাড়িয়ে চাড়িয়ে বলা এবং তোমাকে ব্যঙ্গ করা, তোমাকে একটু খ্যাপানো, তোমাকে একটু খুঁচিয়ে দেওয়া। সেসব ভারত বোঝে না, কারণ মোটামুটিভাবে ভারত বাক স্বাধীনতার বিরুদ্ধে, মত প্রকাশ করার বিরুদ্ধে একটা মোটামুটি একটু ইত্রমর দিকে ঢলে থাকা দেশ। এইবার দেখা যাক ভারতে কি সত্যি এরকম বাস নেই যেটা দেখলে মনে হবে বাসটা এক্ষুনি ফেটে যাবে, এত বেশি ভিড় হচ্ছে? ভারতে কি এরকম ট্রেন নেই যাতে প্রকাণ্ড ভিড় হয়, এমনকি তার ছাদে অবধি লোকে লোকারণ্য থাকে? আছে, কিন্তু এটা আক্ষরিক অর্থে নিয়ে লাভ নেই। এখানে কোনখানে হাতে লেগেছে ভারতের, যে জার্মানির এই পত্রিকাটা বলছে যে ভারত হ্যাঁ জনসংখ্যায় পেরিয়ে যেতে পারে চীনকে বা অন্য যে কোনো দেশকে, আমরা জানি না। আসল কথা হচ্ছে যে খুব প্রগতি তো এদের হয়নি, প্রযুক্তির দিক থেকেও এরা খুব একটা এগোয়নি, আর কীরকম একটু একটু অসভ্য মতন, একটু অশিক্ষিত মতন, একটু গাঁইয়া মতন এইখানে লেগেছে। এইবারে আমরা যদি সত্যি নিজেদের দিকে তাকাই, তাহলে আমাদের কি প্রবল অশিক্ষা নেই? সাংঘাতিক কুসংস্কার নেই? ধর্মের নামে এখানে হানাহানি হয় না? সাম্প্রদায়িক দাঙ্গা হয় না? সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে এরকম দলকে ভোট দিয়ে আমরা কি নির্বাচিত করে আনি না এবং তাদের মাথায় তুলে নাচি না? এখানে কি গ্রামে গ্রামে খাপ পঞ্চায়েত বসে না? সেখানে কি মানুষকে নিয়মিতভাবে অপমান করা হয় না? এখানে কি বড় জাতের লোকরা এসে ছোট জাতের লোকদের, দলিতদের নিয়মিতভাবে পিটিয়ে যায় না এবং অত্যাচার করা হয় না? একজন দলিত যখন থানায় নালিশ করতে আসেন, তখন কি থানায় তক্ষুনি তার নালিশটা নেওয়া হয়? এখানে কি পণপ্রথা নেই? এখানে কি বউদের অনেক সময় কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারা হয় না? এখানে কি কন্যা ভ্রূণ হত্যা হয় না? এখানে কি অনার কিলিং, এই আশ্চর্য কাণ্ডটা ঘটে না, যেখানে মেয়ে অন্য জাতে বিয়ে করেছে বলে বাবা নিজের হাতে মেয়েকে খুন করে এবং মেয়েটির যে ভাই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো জিনিসটা দেখে এবং অন্যান্য আত্মীয়রাও দেখে এবং মনে মনে হাততালি দেয়? তা ঘটে না? আমাদের এখানে কি পরিযায়ী শ্রমিকরা মাইল মাইল হেঁটে ক্লান্ত হয়ে পথে বসে পড়তে বাধ্য হন না? তাদের কি কীটনাশক দিয়ে ধুয়ে দেওয়া হয় না? তারা কি ক্লান্ত হয়ে রেল লাইনে ঘুমিয়ে পড়ে ট্রেনে চাপা পড়েন না এমন করে যে কিছুক্ষণ পর তাদের কর্তৃত হাত পা এবং মাথা রেল লাইনে গড়াগড়ি যায়? ভারতের এসব ন্যাকামি কোত্থেকে আসে যে সে হঠাৎ মনে করছে যে আমি বিরাট এগিয়ে গেছি, এখন যারা সরকার তাদের আমলে শুধুমাত্র অগ্রগতিই ঘটে, ভারত একটা দুর্দান্ত দেশ, এইসব বলার অধিকার ভারতের হয় কোত্থেকে? এর পাশাপাশি আমরা রাখি, সরাসরি হয়তো তুলনীয় নয়, তবু জার্মানির একটা অভ্যাস, তারা তাদের গোটা দেশে অনেকগুলো স্মৃতিসৌধ এবং মূর্তি রেখে দিয়েছে যেটা নাৎসিবাদের বিরুদ্ধে, এবং মূলত যা রাশিয়ানরা তৈরি করেছে, রাশিয়ানদের জয় এবং জার্মানির পরাজয়, নাৎসিবাদের পরাজয়, এইগুলোকে নিয়ে সেই মূর্তি ও স্মৃতিসৌধগুলো তৈরি। শুধু তাই নয়, এমন অনেক গির্জা আছে যেখানে এখনও নাৎসিদের স্বস্তিকা চিহ্নটাকে রেখে দেওয়া হয়েছে। কেন রেখে দেওয়া হয়েছে? জার্মানদের কি হাতুড়ি কম পড়েছে? অনেক জায়গায় তো আমরা দেখি যা পছন্দ হয় না সেগুলোকে মেরে ধরে গুঁড়িয়ে দেয়। জার্মানরা তা করেনি কেন? কারণ তারা মনে করেছে এই যে নাৎসিবাদ একটি কুৎসিত জিনিস যা বহু মানুষের সর্বনাশ করেছিল এবং সমগ্র পৃথিবীতে মানবতার ইতিহাসে একটা দগদগে কলঙ্ক হয়ে আছে, তার থেকে শুধুমাত্র তো অন্যরা পীড়িত হয়নি, জার্মানরাও একটা চূড়ান্ত অপরাধবোধে ভুগেছে, একটা তীব্র অনুশোচনায় ভুগেছে একটা সময়ের পর থেকে, যে আমরা এই জিনিসটা তৈরি করেছিলাম এবং আমাদের মধ্যে অনেকে এই জিনিসটা সমর্থন করেছিল। এই অপরাধবোধের চিহ্নগুলো, এই জিনিসটাকে নিন্দা করছে যে চিহ্নগুলো, সেইগুলোকে তারা জাগ্রত রাখতে চায়। কেন? আমাকে জানতে হবে যে আমি একদিন এই রকম ভুল করেছিলাম, আমি একদিন মানবতার বিরুদ্ধে গেছিলাম এবং সেইটা করেছিলাম বলে ওটা চোখের সামনে রেখে আমি নিজেকে সংশোধন করব যাতে আমি আর কোনো দিন ওই পথে না হাঁটি। কারণ ইতিহাস যে ভুলে যায় সেই ইতিহাসের পুনরাবৃত্তিতে দণ্ডিত।
পাশাপাশি আমরা দেখি আমাদের দেশকে যা মনে করে যে ও আমাদের ইতিহাসটা আমার অপছন্দ, তাহলে একটা কাজ করো, ইতিহাসটাকে মুছে দাও, মুছে দিয়ে সেখানে একটা পছন্দসই ইতিহাস বসাও এবং সেটাকেই একমাত্র ইতিহাস বলে প্রচার করো। চার্লস ডারউইনের তত্ত্বটা আমার ভালো লাগছে না, ও বিবর্তন টিবর্তন বাদ দিয়ে দাও, তার জায়গায় অন্য লোক যদি কোনো অশিক্ষিত ধারণা করে তাহলে তাই ঠিক আছে। অর্থাৎ আমার যা যা অপছন্দ তার অস্তিত্বটাকেই আমি অস্বীকার করি, সেটাকে আমি বিলুপ্ত করে দিতে চাই, সেটা যাতে আমার চোখের সামনে কোথাও না থাকে এবং কারোর চোখের সামনে না থাকে তার বন্দোবস্ত করতে চাই। তার মানে আত্মসমালোচনা তো দূরস্থান, আত্মতুষ্টিময় একটা আবহ আমি তৈরি করছি। এইটা হচ্ছে প্রগতির বা শিক্ষার সবচেয়ে পরিপন্থী। তাই কোনো দেশ যদি এখন ভারতকে বলে থাকে হে তোরা ঠিক শিক্ষিত হয়ে উঠলি না, তাহলে ভারতকে নিজেকে শিক্ষিত করে তুলতে হবে। ভারতকে কার্টুনের প্রতিবাদ না করে এমন ব্যবস্থা করতে হবে, নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যে তাকে নিয়ে আর কার্টুন হবে না। সেটাই হবে একটা কার্টুনের বিরুদ্ধে সবচেয়ে চমৎকার প্রতিবাদ।